বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? মিস্টার ম্যাথ থেকে আবার চলে আসলাম। আজকে আমরা যে ম্যাথটি করব সেটা হচ্ছে ইন্টিগ্রাল এর 10-এর সি এর 9-এর 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4 রুট এক্স প্লাস 1 এটা আছে নাকি? তো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 1 কে জেড ধরবো। তো ধরি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরবো। এর কারণ কি? এক্স প্লাস 1 সমান জেড স্কোয়ার ধরার কারণ হচ্ছে এক, আমার রুটটা থাকবে না, কারণ জেড স্কোয়ার আর রুটে কাটা যাবে। 2 নম্বর হচ্ছে এর ডিফারেন্সিয়েশন করলে আমার 1 পাওয়া যায়, 1 ডিএক্স, অর্থাৎ ডিএক্স এর মান আমি কিন্তু পাবো। অর্থাৎ এমনভাবে ইন্টিগ্রাল করার সময় এমনভাবে ধরতে হবে যাতে তোমার অপারেটরটাও চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমরা ডিফারেন্সিয়েশন করবো উভয় পক্ষে। তাহলে ডিডিএক্স অফ এক্স প্লাস 1 আর ডিডিএক্স অফ জেড স্কোয়ার। তো এটা হবে 1 হবে, এদিকে হবে 2z dz বাই dx। তাহলে dx এর মান আমার আসতেছে 2z dz। তো এই আমার ধরার কাজ শেষ। কেন ধরলাম? কারণ ধরলে আমার এখানে অপারেটরটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা একটা সূত্র পড়বে। তো এখানে আমার কি আসতেছে, যেহেতু আমি এক্স প্লাস 1 জেড স্কোয়ার ধরছি, তাহলে এক্স স্কোয়ার সমান কি আসে এইটাও বের করে নিই। এক্স প্লাস 1 সমান আমরা কি হচ্ছে জেড স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 জেড স্কোয়ার হলে এক্স স্কোয়ারের মানটা কি আসে? তাহলে এক্স স্কোয়ারের মানটা আসে, দেখো খেয়াল করো, এইখান থেকে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, বা এক্স স্কোয়ার যদি করি তাহলে হবে জেড স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখান থেকে আমি এই এক্স স্কোয়ার মানটা পেয়ে গেলাম। বাকি কাজটা আমরা এখানে করব। তো দুইটা পার্ট করছি, একটা হচ্ছে এক্স প্লাস 1 সমান জেড স্কোয়ার ধরছি, তার রুট আর থাকবে না। আর একটা কাজ করছি আমরা, সেটা হচ্ছে এর ডিফারেন্সিয়েশন করলে আমি ডিএক্স এর মানটা বের করে ফেলছি। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? অঙ্কটা দাঁড়াচ্ছে এরকম, ডিএক্স এর মান দাঁড়ায় 2z dz, আর এক্স স্কোয়ার এর মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4, আর এইটার মান হচ্ছে জেড স্কোয়ার রুট। অর্থাৎ সবকিছু আমার জেড এ কনভার্ট হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এই ভিতরে সূত্র করে ফেলি। তাহলে z4 মাইনাস 2z স্কোয়ার প্লাস 1 মাইনাস 4, এখানে আসতেছে আমার শুধুমাত্র z, আর উপরে 2z dz। তো z কাটা, তো আমার থাকছে কি ইন্টিগ্রাল z4 মাইনাস 2z স্কোয়ার মাইনাস 3, উপরে হচ্ছে 2dz। অর্থাৎ আমি কিন্তু এই রুটের পার্টটা আমার কিন্তু অলরেডি বাদ হয়ে গেল, এইটা আমার আসলো যে যেটা আমি কেটে দিয়েছি। এইটাকে আমি আবার মিডল টার্ম করতে পারি কিনা, মিডল টার্ম করে দুইটা উৎপাদক করে তারপরে আমি এটাকে আংশিক ভগ্নাংশ করব। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি ধরির পার্টটা কেটে দেই, মাথায় রাখবো আমি কিন্তু জেড স্কয়ার সময় এটা নিয়েছিলাম। তাহলে এরপর আমরা যে কাজটা করব, এটা মিডল টার্ম করব। তাহলে হবে z4 মাইনাস 3z স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3 2dz। আর যাবে? তাহলে হবে কি, এখানে ওখানে দেখাই কিনা। তারপরের লাইন হবে 2z, এখানে যদি আমরা কমন নেই, জেড স্কোয়ার কমন নেই, তাহলে জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 কমন নিব জেড স্কোয়ার মাইনাস 3। অর্থাৎ এটা উৎপাদক যদি করা হয় তাহলে আমার আসতেছে ইন্টিগ্রাল 2dz, এখানে আসবে জেড স্কোয়ার মাইনাস 3 আর আসবে জেড স্কোয়ার প্লাস 1। তো দুটো আমার পার্ট আসছে।
তো যেহেতু দুটো পার্ট আসছে, এখন এই দুটোকে আমরা আংশিক ভগ্নাংশের নিয়মে আলাদা করে ফেলবো। তো আংশিক ভগ্নাংশ আলাদা করি, যদি আমি লিখি 1/z² - 3, আবার এখানে লিখলাম 1/z² + 1। তোমরা অবশ্যই বলবে এখানে মাঝখানে প্লাস দিবেন না মাইনাস দিবেন। যদি প্লাস দাও, তা প্লাস দিলে এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, কিন্তু যোগ হয়ে যাবে, 2z² হবে। কিন্তু যেহেতু আমার এখানে z² উপরে নাই, তাহলে মাইনাস দিলে তাহলে কিন্তু এই z² কি অলরেডি কাটা যাবে। আমি আবার বলতেছি, তোমরা লসাগু করে দেখো, লসাগু করো, এই দুটো লসাগু করলে এই দুটোই হবে। তো এইটা এখানে হবে আর এইটা এখানে, তাহলে এই z² + 1 থেকে z² - 3 বিয়োগ করলে তোমার আসতেছে কি +2, এই 2টা আসবে, আর 2 অলরেডি আসছে। অর্থাৎ এটা কিভাবে লেখা যায় একটু খেয়াল করো সবাই, এটা কিন্তু এভাবে লেখা যায়। তার মানে দুইটা পার্ট হলো 1/z² - 3 dz, আর হচ্ছে 1/z² + 1 dz। তো দুটো সূত্র, একটা মাইনাসের সূত্র পড়তেছে আর একটা হচ্ছে প্লাসের সূত্র পড়তেছে। একটা মাইনাসের সূত্র আর একটা প্লাসের সূত্র। আমাদের এটা 2 আসার কথা, 2 আসলো না কেন? ইয়েস ইয়েস, এখানে কিন্তু 4 আসে না, এটা এখানে গেলে প্লাস হয়ে যায় না, +3 হয়ে যায় না, আর এটা 1 আছে 4। সরি, এখানে একটা 4 আসবে, কারণ এখানে লসাগু যদি আমরা করতে যাই তাহলে এখানে 3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 4, কিন্তু আছে উপরে 2, কিন্তু আমার আসতেছে 4, তাহলে আমি একটা হাফ এই পাশে নিয়ে আসি। তো এই হাফটা কিন্তু আমার আলাদা রয়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি সূত্রে করতে যাই, তাহলে তোমরা অলরেডি জানো একটা সূত্র, z² - 3² 1 dz, এই একটা পার্ট 1/2, আবার -1/2 z² + 1² 1 dz। অর্থাৎ এটা মাইনাসের পার্ট হচ্ছে আর হচ্ছে প্লাসের পার্ট। তো প্লাসের সূত্র হচ্ছে ডাইরেক্ট এটা tan ইনভার্স z লেখা যায়, আর এইটা হচ্ছে লনের সূত্র। লনের সূত্র কি, যে 1/a, 1/a, এটা 3² লেখা যাবে না, √3² লিখতে হবে। এটা লিখতে হবে √3², তাহলে হবে 1/2a, 1/2a ln 1/2a ln x - a x + a, বলতে √3। এই গেল এটার পার্ট, আর এটার পার্ট হচ্ছে হাফ tan ইনভার্স z + c। এখন আমরা z এর মানটা বসাই দিব, তাহলে আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমাদের রইল কি, এটা হলো 1/4 √3 ln z এর মান আমাদের ছিল এখানে z² লিখছিলাম, অর্থাৎ z এর মধ্যে √x + 1, তাহলে √x + 1 - √3, √x + 1 + √3। অর্থাৎ z এর মান ছিল হচ্ছে এখানে তো z² না, তাহলে যে √2 আর a² কাটা যাবে, তাহলে z এর মান হচ্ছে এটা √x + 1, √x + 1, কারণ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন কি হবে, -½ tan ইনভার্স √x + 1 + c। এই হচ্ছে অঙ্কটি। অবশ্যই যারা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রাল কিছুই করো নাই তাদের মাথার উপরে দিয়ে যাইবে, তো কোনো সন্দেহ নাই। ঠিক আছে, প্রথম থেকে আগে সূচনা করতে হবে, তারপর ইন্টিগ্রাল করতে হবে, এবং তাও ইন্টিগ্রালের দুটো চ্যাপ্টার হয়ে গেছে, এর পরের চ্যাপ্টার 10c এটা, অর্থাৎ তার ইন্টিগ্রাল গভীরই যেতে হবে এখানে। তো আমি আবার পুনরায় বলছি, এই জাতীয় অঙ্ক থাকলে প্রথম কথা হচ্ছে আমার কি ধরতে হবে, কাকে ধরে অঙ্কটি একটা সূত্রের ভাবে একটা কায়দায় ফালানো যাবে, মানে বেকায়দায় আছে কায়দায় ফেলতে হবে, মেন কথা। তো এখানে আমার x আছে √x + 1, রুটের সূত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে sin ইনভার্স x সূত্র। sin ইনভার্স x সূত্র হলে x² থাকতে হয়তো x²ও নেই, তাই আমি এইটাকে z ধরছি, x² + 1 কে z² ধরছি। z² ধরার কারণ হচ্ছে রুটটা থাকবে না তখন। এরপরে আমরা এটাকে dz এ প্রকাশ করলাম, dz এ প্রকাশ করে আমরা মিডল টার্ম করলাম, এটা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করলাম। তো দুইটা পার্ট হয়ে গেল, একটা পার্ট আমার লনের সূত্রে গেল, আর একটা পার্ট আমার tan ইনভার্স x এর সূত্রে গেল, এবং করার পরে আমরা অঙ্কটা করে ফেললাম। সবাই ভালো থাকবে,
নেক্সট অঙ্কে আবার আবার আসছি।